কি ব্যাপার, তুমি না বলে তোমার ভাইয়ের পকেট থেকে টাকা নিচ্ছ কেন? না বলে কারো কিছু নেয়াকে চুরি বলে, সেটা তুমি জানো না? আরে ভাবি, তুমি এসব কি বলছো? তুমি তো এই বাড়িতে নতুন এসেছো, তাই তুমি এই বাড়ির নিয়ম কানুন তেমন কিছুই জানো না। এই বাড়িতে ভাইয়ের কাছে কিছু চাইলে ভাইয়া রাগ করে। ভাইয়া বলেছে যখন যা প্রয়োজন নিজের হাতে নিয়ে নিতে। হ্যাঁ, এই বাড়িতে আমি নতুন, আর সত্যি এই বাড়ির নিয়ম কানুন আমার জানা নেই, আর জানতেও চাই না। এখন থেকে এই বাড়িতে আমার নিয়মেই চলবে। আর তোমার ভাইয়া তোমাদের বিশ্বাস করতে পারলেও আমি তোমাদের বিশ্বাস করতে পারবো না। এখন তুমিই বলো, আমি যদি দেখি যে তুমি না বলে তোমার ভাইয়ের পকেট থেকে টাকা নিচ্ছ, তাহলে আমি তোমাকে কি বলবো, সাধু নাকি চোর? সরি ভাবি, আমারই ভুল হয়েছে। আসলে আমি বুঝতে পারিনি তুমি এই বাড়িতে আসার পর আমাদের বাড়ির সব নিয়ম কানুন বদলে গেছে। ছোটবেলায় আমার মা বাবা মরে গেছে, তাদের চেহারা আমার তেমন মনে নেই। এই ভাইয়াই আমাদের ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। ভাইয়াই আমাদের সব। ভাইয়াকে আমরা বাবার চোখে দেখি। আসলে আজ একটা চাকরির ইন্টারভিউ ছিল, তো ওখানে 600 টাকার দরকার, সেজন্যই আমি এই টাকাটা নিয়েছি। সেটা আমার জানার দরকার নেই, আর তোমাকে টাকা দেওয়ার জন্য আমাদের ঠেকাও নেই। আর একটা কথা শোনো, আমার পারমিশন ছাড়া ভুলেও এই রুমে আসবে না। যাও এখান থেকে, যাও। ইমন, কোথায় যাচ্ছিস? মেজো ভাই, আজ আমার একটা ইন্টারভিউ আছে, তো আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। টাকা পয়সা কিছু নিয়েছিস? হ্যাঁ, ভাবি দিয়েছে। কত দিয়েছে? আমার ইন্টারভিউয়ের জন্য 600 টাকা লাগবে। ভাবি আমাকে 1000 টাকা দিয়েছে। আচ্ছা শোন, রাস্তাঘাটে চলাফেরা করতে হলে পকেটে একটু টাকা পয়সা বেশি রাখতে হয়। এই নে, এই 1000 টাকা রাখ। আর বড় ভাইয়া নতুন বিয়ে করেছে, তো তার কাছ থেকে এখন আর টাকা পয়সা চাস না। তোর যা লাগে আমার থেকে নিস। এটা নে। ঠিক আছে মেজো ভাই, আমি ইন্টারভিউ দিতে গেলাম। আচ্ছা যা। আরে কি ব্যাপার, আমার ছোট ভাই ইমন টাকা নেয়নি? না, নেয় নাই। কেন নেয়নি? ওর নাকি আজকে একটা ইন্টারভিউ আছে, আর ওইখানে 600 টাকা লাগবে। সেই জন্য আমি কিছু টাকা বেশি করে রেখে গিয়েছিলাম। তুমি কি ওকে কিছু বলেছো? হ্যাঁ বলেছি। তুমি ওকে কি বলেছো? অন্যের পকেট থেকে না বলে টাকা নিলে মানুষ যা বলে, চোর। কি? ও আমার ছোট ভাই, ও না বলে আমার পকেট থেকে টাকা নিলে ওকে চোর বলার তুমি কি? আমার বিয়ের বয়স অনেক আগেই পার হয়ে গেছে। আমি এতদিন বিয়ে করি নাই শুধুমাত্র ওদেরকে মানুষ করার জন্য। তোমার মতো মেয়ে সংসারে থাকলে ওদেরকে আমি মানুষ করতে পারতাম না। আর তুমি ঠিকই নতুন এসেই ভাইয়ের মধ্যে ফাটল ধরে দিলে। ছি অপু, তোমার কাছে আমি এটা আশা করিনি। ভাইয়া, আজ আমার চাকরিটা হয়ে গেছে। কি? তোর চাকরি হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া। ভাই, তুই যে ইন্টারভিউ দিতে গিয়েছিলি, টাকা পেয়েছিস কোথায়? তোর ভাবি নাকি তোকে টাকা দেয়নি? ভাইয়া, আজ মেজো ভাই টাকা দিয়েছে। তুই তুহিনের কাছ থেকে টাকা নিয়েছিস? ভাই, এই জন্যই আমি বিয়ে করতে চাইনি, কিন্তু তোরাই আমাকে বিয়ের জন্য চাপ দিয়েছিস। আমি জানতাম বিয়ে করলে ভাই ভাইয়ের সম্পর্ক থাকে না। ভাই, তুই আমাকে মাফ করে দিস। তুই মনে কষ্ট পাস না, তোরা আমাকে পর করে দিস না ভাই। আরে ভাইয়া, তুমি এসব কি বলছো? আমি তোমাকে পর করে দেবো কেন? তুমি তো আমাদের বড় ভাই। তুমি কি শুধু আমাদের বড় ভাই, তুমি তো আমাদের বাবার মতো। আর ভাবির কথায় আমি কিছু মনে করিনি। ভাই, ভাবি, আজ আমি আমার প্রথম বেতন পেয়েছি, 30,000 টাকা। এই নাও, টাকাটা তোমার কাছে রাখো। তুমি প্রথম বেতন পেয়েছো, তো আমার হাতে দিচ্ছ কেন? ভাবি, আমি চাকরি পেয়ে নিয়ত করেছিলাম আমি প্রথম বেতন তোমার হাতেই দেব। আর মা থাকলে তো সবাই মায়ের হাতেই দেয়, আমার তো মা নেই। আমি তোমাকে আমার মায়ের মতোই মনে করি। নাও, টাকাটা তুমি রাখো। ভাই, আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি, আর তুমি তোমার মাসের প্রথম বেতন পেয়ে আমার হাতেই দিচ্ছ। দুঃখিত ভাই, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। এখন থেকে তোমাদের দুই ভাইকে আমি আমার আপন ভাইয়ের চোখেই দেখবো। আরে ভাবি, তুমি এসব কি বলছো? আমি তোমার কথায় কিছুই মনে করিনি। আর তুমি তো বড় ভাবি, আমার মায়ের মতো। তোমার তো শাসন করার অধিকার আছে। না, টাকাটা রাখো।